আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে আজকে আমরা হচ্ছে ট্রান্সলেশন শুরু করে দিই। হ্যাঁ, ট্রান্সলেশন দেখো, এই জায়গা নিয়ে ভোট হবে, কোন ভোট দিও, কোথায় মিটিংয়ে যাওয়া যায় না, ওটা করাবো। ট্রান্সলেশন করে তারপরে রিভার্স, আগে রিভার্স করাবো। হ্যাঁ, আচ্ছা, আগে রিভার্স ট্রান্সক্রিপশন দেখো, রিভার্স রিভার্স ট্রান্সক্রিপশন, তারপরে ট্রান্সলেশনটা দেখো। রিভার্স ট্রান্সক্রিপশন, ট্রান্সক্রিপশন, হ্যাঁ, ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন মানে হলো যে সাধারণ নিয়ম হলো ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এটা হলো সাধারণ নিয়ম। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এটা হলো সাধারণ নিয়ম। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এটা সাধারণ নিয়ম। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, আমরা তো জানি এটাকে ট্রান্সক্রিপশন বলে। ডিএনএ থেকে আরএনএ তৈরি হলে, এটা ধরো ডিএনএ, এখান থেকে যদি আরএনএ তৈরি হয় তাহলে এই ঘটনাকে আমরা বলি ট্রান্সক্রিপশন। এই ঘটনাকে আমরা বলবো ট্রান্সক্রিপশন। ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়। এর আগে তো আমরা জানছি ট্রান্সক্রিপশন কথাটার অর্থ কি, সেটা আমরা কিন্তু জানছি, মনে আছে তো না? ট্রান্সক্রিপশন তার মানে হচ্ছে, এই ট্রান মানে হলো স্থানান্তর ছিল, এই ট্রান মানে হলো স্থানান্তর ছিল, আর স্ক্রিপ্ট মানে তথ্য, শোন মানে পদ্ধতি। তাহলে তথ্য স্থানান্তরের পদ্ধতিই হলো ট্রান্সক্রিপশন, তাই না? অর্থাৎ ডিএনএ তথ্য এমআরএন এর মধ্যে চলে গেল, ডিএনএ তথ্য এমআরএন এর মধ্যে চলে গেল, এটাই হলো যে ট্রান্সক্রিপশন ছিল। তাহলে এখন রিভার্স ট্রান্সক্রিপশন, তারা বুঝতে পারছো রিভার্স ট্রান্সক্রিপশন কি হবে? এই যে আরএনএ আছে, এখন এই আরএনএ থেকে যদি উল্টা ডিএনএ তৈরি হয়ে যায়, আরএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয়ে যায়, আরএনএ থেকে এবার ডিএনএ তৈরি হয়ে গেছে, এই ঘটনা যদি ঘটে, আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়ে গেছে, তাহলে এর নাম হবে রিভার্স। উল্টা ঘটনা না, এই জন্য এর নাম রিভার্স, উল্টা ঘটনা হচ্ছে। রিভার্স মানে তো উল্টা, উল্টা পথে, উল্টা পথ, এটাকে বলে রিভার্স। এটা উল্টা ঘটনা, উল্টা পথ। রিভার্স মানে উল্টা পথ বা উল্টা ঘটনা। সাদিক, বুঝতে পারছো তো? আচ্ছা, সাদিক কিন্তু সকালে আসতে যেত না, সাদিক কিন্তু ভালো যাচ্ছে অ্যাক্টিভ, একজন অ্যাক্টিভ থাকলে ইনশাআল্লাহ ভালো হতো। অনেকে আছে অলসতা করে, হ্যাঁ, অলসতা করে জীবনটা নষ্টই করে দেয়। বাস্তবিক অলসতা করলে জীবন নষ্ট হবে না? অলসতা করলে জীবন নষ্ট হয়ে গেল। অনেকে আছে যে জ্বর গায়ে তাও ক্লাস করে আসে, হ্যাঁ, তো এটা এগুলো তো আল্লাহ মনে রাখবে যে তুমি কষ্ট করেছো, তাই না? তখন আল্লাহ তোমার উপরে তৌফিক দিবে, বেশি 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 তৌফিক দিবে। হ্যাঁ, অনেক ঘটনা এমন ঘটে, আমি দেখছি মেডিকেল অ্যাডমিশন গেছে যে পরীক্ষাতে অত ভালো করছে না, অথচ দেখা যাচ্ছে ওই মেডিকেল অ্যাডমিশনে চান্স হয়ে গেছে, সরকারি মেডিকেলে চান্স হয়ে গেছে। মানে কি হয়েছে, ওর ভাগ্য ফেভার কিভাবে করছে, ওর যেগুলো মনে আছে, মনে করো ওর যেগুলো মনে আছে সেইগুলাই পরীক্ষায় আসছে, এইভাবে কিন্তু মানে ওর লাভ হয়ে গেছে। মানে কি, ও যেগুলো মনে রাখতে পারে সেগুলোই পরীক্ষায় আসছে। এরকম ঘটনা অনেক সময় ঘটে, বুঝতে পারছো? তাহলে দেখা যাচ্ছে এইভাবে কিন্তু ভাগ্য ফেভার করে না। তো কখন ভাগ্য ফেভার করবে? যখন তুমি বেশি বেশি চেষ্টা করবা, তাই না? তখন তো আল্লাহ দেখবে যে আমার এই বান্দা বা এই বান্দি এত পরিশ্রম করছে, মায়া হবে না? এবং একটা কথাই আছে, যে চেষ্টা করে ভাগ্য তার পিছিয়ে পিছিয়ে দৌড়ায়, যে চেষ্টা করে ভাগ্য তার পিছিয়ে পিছিয়ে দৌড়ায়, বুঝতে পেরেছো? যেমন ধরো খেয়াল করবা যে অনেক সময় ক্রিকেট খেলাতে যারা একটু বেশি ভালো পারে আর কি, ভাগ্য কিন্তু তাদের উপরে বেশি ফেভার করে। হ্যাঁ, মানে ধরো যে তোমার ভাগ্য ফেভার কিভাবে করে, ধরো তুলনামূলকভাবে ইন্ডিয়া হচ্ছে টি-20-তে বাংলাদেশের থেকে অনেক ভালো, ওয়ানডেতেও অনেক ভালো, তবে টি-20-তে বেশি ভালো। তো
তো ওরা তো বেশি চেষ্টা সাধনা করে, বাংলাদেশের তুলনায় ওরা একটু বেশি চেষ্টা সাধনা করে। ওই কারণে দেখা যায় আম্পায়ারগুলো যে যতগুলো আউট দেয় ওদের মানে সবসময় হলো বাংলাদেশের পক্ষে বেশি আউট দেয় আর কি, মানে ওদের পক্ষে আউট কম দেয়। এটা একটা ব্যাপার, যদিও এটা নিয়ে অনেক কথা আছে যে ইচ্ছা করে এটা করে টরে এটা আছে, কিন্তু তারপরে ভাগ্যের ব্যাপার আছে যে সামান্য জন্য ধর আউট হয়ে গেল, রান আউট এটা সেটা, আউট হয় না এরকম। তো চেষ্টা যে করে ভাগ্য তার পিছে পিছে দৌড়ায় এরকম বলা হচ্ছে। আচ্ছা, আমি একটু কথার মধ্যে তোমাদের যারা লেখা হয়নি আশা করি হয়ে গেছে। তাহলে আমরা বুঝলাম শুধু ট্রান্সক্রিপশন হলো ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়া, এটা হলো শুধু ট্রান্সক্রিপশন। হ্যাঁ, আর রিভার্স মানে উল্টা পথে ট্রান্সক্রিপশন হওয়া, রিভার্স মানে উল্টা পথে ট্রান্সক্রিপশন হওয়া আরএনএ থেকে ডিএনএ, এটা হলো কথা। এখন আমরা জানি কিছু কিছু ভাইরাস আছে, হ্যাঁ, যে ভাইরাসের তোমার হচ্ছে আরএনএ থাকে, যেমন এইচআইভি ভাইরাস, করোনা ভাইরাস, এদের কিন্তু আরএনএ, হ্যাঁ টিএমভিতেও আছে। তবে আমাদের যেগুলো আক্রমণ করে সেগুলোর কথাই এখানে বলা হচ্ছে। আমাদের যেহেতু করোনা আক্রমণ করে, এইচআইভি আক্রমণ করে, ওই কারণে আমাদের কথা বলা হচ্ছে যে তো ওই এইচআইভি ভাইরাস বা করোনা ভাইরাস আমাদের যে আক্রমণ করে ওই ভাইরাসে কিন্তু আরএনএ থাকে। তো এখন কথা হলো কোনো ভাইরাসে যদি আরএনএ থাকে, ধরো এটা একটা ভাইরাস, এইচআইভি ভাইরাস একটু গোল হয় দেখতে, সেই ভাইরাসে মনে করো আরএনএ আছে, আরএনএ তে 100। এখন আরএনএ থাকলে সে কিন্তু আরএনএ নিজে কিন্তু কোনো প্রোটিন তৈরি করতে পারবে না, আরএনএ নিজে কোনো প্রোটিন তৈরি করতে পারবে না, কারণ আরএনএ থেকে আরএনএ তৈরি হয় না, আরএনএ থেকে আরএনএ তৈরি হয় না। তো আরএনএ থেকে যদি আরএনএ তৈরি না হয় তাহলে তো প্রোটিন তৈরি করতে পারবে না। তখন এই আরএনএ একটা বুদ্ধি করে। কি বুদ্ধি করে? এই আরএনএ এর মধ্যে এমন কিছু সিকোয়েন্স আছে, অর্থাৎ ওই যে নাইট্রোজেনাল বেস গুলা আছে, হ্যাঁ, নাইট্রোজেনাল বেস তো আমরা জানি তাই না, এরকম যে নাইট্রোজেনাল যে বেস আছে, হ্যাঁ, নাইট্রোজেন জাতীয় ক্ষারক পদার্থ বলি না, ক্ষারক পদার্থ নিউক্লিওটাইড যেগুলো আছে। তো নেহার অবশ্য মূল আমরা হচ্ছে যখন শুরু করবো, দ্বিতীয় অধ্যায় শুরু করবো, তখন আর তোমার সমস্যা হবে না। এখন শেষের দিকে তো তোমার একটু সমস্যা হবে, এসে ক্লাস করা একটু কষ্ট হবে, হ্যাঁ, তুমি যেটুকু বুঝবে ওটাই অনেক, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই যে আরএনএ, এ তো আমাদের শরীরের মধ্যে ঢোকার পরেও এই কিন্তু যদি প্রোটিন তৈরি করতে না পারে তাহলে কিন্তু এই বংশ বিস্তার করতে পারবে না। প্রোটিন দিয়ে তো তার বডি তৈরি হবে, তার বডি, তার স্ট্রাকচার তৈরি হবে। তো ও যদি কোনো আরএনএ তৈরি না করতে পারে তাহলে তো আর ও বংশ বিস্তার করতে পারবে না। তো সেজন্য ও একটা বুদ্ধি করে। কি বুদ্ধি করে? আমাদের কোষের মধ্যে যখন ঢুকবে, আমাদের কোষের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম থাকে। রিভার্স ট্রান্সক্রিপশন মানে হলো উল্টা পথে মানে আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়া, আর এনজাইমের নাম হলো রিভার্স ট্রান্সক্রিপ্টেস, এস আছে না শেষে, এস মানে এনজাইম, রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম থাকে আমাদের কোষের মধ্যে। এখন ওই রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইমকে কি করে যে আমাদের শরীরে ঢোকার পর তার যে সিকোয়েন্স আছে, মানে এই যে নিউক্লিওটাইড গুলা আছে এখানে আকৃষ্ট করে, এটা ধরো রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম আকৃষ্ট করে। রিভার্স ট্রান্সক্রিপ্টেস এনজাইম আকৃষ্ট হলে কি হবে? এখন এই কি করবে? এটা তো আসলে ছিল আরএনএ, এ তো আরএনএ তাই না, এই আরএনএ কি করতে পারবে? তখন ডিএনএ তে রূপান্তরিত হয়ে যাবে। মানে অর্থাৎ এই আরএনএ সে একটা সম্পর্ক তৈরি করবে, সে একটা কি করবে? সম্পর্ক তৈরি করবে। তাহলে মনে করো এখানে যা আছে এটা দেখে দেখে ঠিক সম্পর্ক যা হয় আর কি, সম্পর্ক তো আমরা জানি তাই না, এ থাকলে ইউ, সি থাকলে জি, এগুলো তো আমরা শিখছি। তো সেই অনুযায়ী সে একটা ডিএনএ তৈরি করবে, ডিএনএ সূত্র তৈরি করবে। এটা কিন্তু ডিএনএ সূত্র। হ্যাঁ অবশ্যই, ডিএনএ মানে সেখানে কিন্তু ইউরেসিল থাকবে না, সেখানে কি থাকবে না? ইউরেসিল থাকবে না, এটা ডিএনএ সূত্র তৈরি করছে। আগে ইউরেসিল তাহলে কি হবে না? এখানে ধরো ইউ আছে, হ্যাঁ, এখানে ধরো ইউ আছে, ইউ থাকলে বলো তো এখানে কি হবে? এ হবে, মনে নাই? হ্যাঁ, এখন এই যে এর সাথে কি যুক্ত হয়? ই হয় তাই না? তাহলে যদি এটা যদি আরএনএ হয়, আর তো টি থাকে না, ইউ থাকে, তাহলে ইউ এর পরিবর্তে এ হবে। বুঝলি? বলো, না বুঝলে বলো। আরেকবার বুঝতে। আচ্ছা, তোমাদের এটা মনে আছে কিনা? এ থাকলে টি হয় তাই না? কিন্তু যদি আরএনএ হয় তাহলে এর জায়গায় তো টি হবে না, কি হবে? ইউ হবে না, আরএনএ তে ইউ হয়। তাহলে ইউ যদি থাকে তার সম্পর্ক এ হতে বাধ্য, তার সম্পর্ক এ হতে বাধ্য, কারণ থাইমিনের পরিবর্তে তো ইউ,
তাহলে ইউ এর এগেনস্টে এ হবে, ইউ এর এগেনস্টে এ হবে। তাহলে এখানে যতই তোমার ইউরেসিল থাক তার পরিবর্তে এ হবে, তার মানে এটা পুরো ডিএনএ হবে, এটা পুরো ডিএনএ। প্রথমে 100টা ডিএনএ তৈরি করলো, তো তৈরি করে এখান থেকে বের হয়ে আসবে, তৈরি করেছে, তৈরি করে মনে করে এখান থেকে বের হয়ে আসলো, বের হয়ে এসে এবার আবার নতুন সম্পর্ক তৈরি করবে। যে কোষে ঢুকছে সেই কোষের এনজাইম ব্যবহার করে নতুন সম্পর্ক তৈরি করবে, করে এদের ডবল হেলিক্স ডিএনএ তৈরি করে ফেললো। যেই মাত্র ডিএনএ তৈরি করে ফেললো, এখন তো সে ডিএনএ, তাহলে এর মধ্যে জিন আছে, এই জিন থেকে সে এখন এমআরএনএ তৈরি করবে এবং প্রোটিন তৈরি করবে, বলো এইটির মধ্যে কোথায় কি কোশ্চেন আছে বলো। আর থেকে স্যার একটা ডিএনএ সূত্র থাকে, আরেকটা কথা বলি। আরেকটা হচ্ছে যে প্রথমে যে এই যে এটা তৈরি হয়েছে না, এখন হচ্ছে যে কোষের মধ্যে ঢুকছে, আমাদের কোষের মধ্যে ঢুকছে। আমাদের কোষে তো অসংখ্য সম্পর্ক আছে, অসংখ্য সম্পর্ক মানে কি, অ্যাডিনিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন সব তো আছেই, আমরা খাদ্য খাবার খাচ্ছি সব আছে না। তখন এনজাইম ব্যবহার করে আমাদের কোষে যে এনজাইম আছে, যেমন আমরা জানি ডিএনএ পলিমারেজ এনজাইম, তারপরে হেলিকেস এনজাইম। তো হেলিকেস এনজাইম ব্যবহার করে এটা যেহেতু ডিএনএ হয়ে গেছে, হেলিকেস এবার ডিএনএ পলিমারেজ এনজাইম কি করবে, এখানে নতুন সম্পর্ক আমাদের কোষের মধ্যে যে ঘুরে বেড়াচ্ছিল সেইটা এখানে দিয়ে দেবে, দিয়ে ডিএনএ দেবে। বুঝতে পেরেছো? মানে যদি ধরো সমাজে দেখে যে মনে করো যে প্রতিষ্ঠিত হয়েছে একজন, চাকরি বাকরি করছে, এরকম 10টা ছেলে মনে করো চাকরি করছে, তাহলে সমাজও তো বলবে চাকরি করছে, তাহলে কি করবে, সাথে সাথে বিয়ে দিয়ে দেবে না। এখন তুমি যদি বলো যে এত মেয়ে পাবে কোথায়, মেয়ে তো প্রতিনিয়ত হয়েই যাচ্ছে, পৃথিবীতে হয়ে যাচ্ছে না, তাই কি না, হচ্ছেই তো, ঠিক না। আবার মেয়েদের ক্ষেত্রেও যে তোমরা মনে করো যে সরকারি মেডিকেল ফার্স্ট ইয়ারে কেবল ভর্তি হয়েছো, তোমাদের ডিমান্ড তো সেই হাই লেভেলে চলে যাবে, হ্যাঁ, তখন মনে করো 10টা কেন হাজার ছেলে বিয়ে করতে চাইবে, তাই কি না। তখন তোমার আব্বা মা চিন্তা করবে যে আচ্ছা এখন তো মোটামুটি একটা লেভেলে চলে আসছে, 18 বছর হয়ে গেছে, তো ঠিক আছে তাহলে পড়াশোনাও করুক আবার বিয়েও করুক, পড়াশোনা করুক বিয়েও করুক, মানে দুটাই আর কি, বিয়ে একটাই করবে যদিও, মানে বিয়ে অবস্থায় আর কি পড়াশোনা করে এরকম চিন্তা ভাবনা করবে, তাই কি না। তাহলে এখন তুমি কি বলবা যে এত ছেলে পাবে কোথায়, এত ছেলে তো প্রতিনিয়ত হচ্ছেই, তৈরি হচ্ছে না, কোষের মধ্যে প্রতিনিয়ত নিউক্লিওটাইড তৈরি হয়ে যাচ্ছে, আমরা খাওয়া দাওয়া করছি না, ওই খাওয়া দাওয়ার মধ্যে তৈরি হচ্ছে। বুঝতে পেরেছো? আচ্ছা বলো এইটির মধ্যে কোনো কোশ্চেন আছে কিনা, আর আছে কোনো কোশ্চেন? আমি আরেকবার বলি, হ্যাঁ আমি আরেকবার বলি, শোনো, যে প্রথমে কি বললাম যে মনে করো একটা এইচআইভি ভাইরাস, ওর আছে আরএনএ, হ্যাঁ, তো ভাইরাসের মানে নিজস্ব এনজাইম নাই, ভাইরাসের কিন্তু নিজস্ব এনজাইম নাই, ও যেই কোষে ঢুকবে সেই কোষের যে এনজাইম আছে ওই এনজাইমকে আকৃষ্ট করবে, ওই এনজাইমকে কি করবে, আকৃষ্ট করবে, ঠিক আছে। তো এনজাইম নতুন কাউকে দেখলে বেশি উদ্দীপ্ত হয়ে যায়, বেশি উদ্দীপ্ত হয়ে তখন হচ্ছে তার সাথে যুক্ত হতে ইচ্ছা পোষণ করে নতুন কাউকে দেখলে, হ্যাঁ এরকম, বুঝতে পারছো। যেমন অনেক সময় যে এলাকার নাকি যারা একটু দুষ্টু ছেলেরা আর কি, দুষ্টু ছেলেরা এলাকাতে কোনো যদি ভাড়াটিয়া নতুন আসে, যদি সুন্দরী ভাড়াটিয়া হয়, মানে ভাড়াটিয়ার মেয়ে যদি সুন্দরী হয়, তাহলে একটু ছেলেরা একটু বেশি আকৃষ্ট হবে, আগের তুলনায় নতুন যে আসছে তার প্রতি আকৃষ্ট হবে। এটাতে একটা ফেসবুকে দেখলাম যে কুকুরদের একটা ইয়ে দেখাচ্ছে, যে একটা কুকুর ছাদের উপর থেকে উঁকি মারে দেখতেছে, হ্যাঁ, ওর বড় ভাই যাই তুই ছোট ভাই তুই আমার ইয়ে গার্লফ্রেন্ডকে দিচ্ছিস, ও এলাকা নতুন আসছে, হ্যাঁ তো এখন হচ্ছে নতুন কাউকে দেখলে কোষে যে নতুন ভাইরাসের আরএনএ ঢুকছে, তখন এনজাইমগুলো ওইদিকে আকৃষ্ট হবে। তো এই যে আরএনএ আছে, এই আরএনএ এর মধ্যে এমন একটা জায়গা আছে, এমন একটা সিকোয়েন্স আছে, যেই সিকোয়েন্সের প্রতি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, এই যে রিভার্স ট্রান্সক্রিপশন না, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, সেই যে এনজাইম কি করতে পারে, আরএনএ থেকে ডিএনএ বানাতে পারে, সেই এনজাইম এখানে আকৃষ্ট হয়, সেই এনজাইম এখানে আকৃষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আকৃষ্ট হলে কি হবে, ও তো কোষের মধ্যে ঢুকে গেছে, কোষের মধ্যে তো অসংখ্য নিউক্লিওটাইড আছে, তখন রিভার্স ট্রান্সক্রিপ্টেজ যে কাজটা করবে, এটা তো একটা আরএনএ, এইটা দেখে এটা কপি করে, এখানে একটা ডিএনএ কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করবে, কমপ্লিমেন্টারি মানে পরিপূরক ডিএনএ তৈরি করবে। তো ডিএনএ একটা সূত্র করলে তো আর হবে না, তাই কি না। তখন কোষের মধ্যে আরো এনজাইম আছে, যে আমরা জানি ডিএনএ পলিমারেজ এনজাইম, যে আর কি
নতুন সম্পর্ক তৈরি করে, তখন সাথে সাথে যে এটা আবার সরে সরে আসবে, যখন ধরো এটা একটু সরে গেল, এটার দিকে এটা এটা নাই হয়ে গেছে, মানে এটা ধরো দূরে আছে, এই যে তৈরি করছে, এখন সাথে সাথে ডিএনএ পলিমারেজ এনজাইম এখানে আবার আরেকটা সূত্র দিয়ে দিবে, তখন এটা কিন্তু ডিএনএ হয়ে যাবে। যেই ডিএনএ হয়ে যাবে তখন এ তো এখন প্রোটিন তৈরি করার জন্য রেডি। এর মধ্যে জিন আছে, জিনগুলা প্রোটিন তৈরি করবে এবং নতুন নতুন আবার এইচআইভি ভাইরাস তৈরি করবে। কিন্তু প্রথমে আরএনএ যে ছিল, ও যদি ডিএনএ না হইতো তাহলে কিন্তু পারতো না। বুঝতে পেরেছো? কোনো কোশ্চেন আছে? ওই আরএনএ ডিএনএ গুলো কেমন করে? ও আরএনএ ডিএনএ হলো এনজাইমের খপ্পরে পড়ে, হ্যাঁ। আরএনএ যে ডিএনএ হলো এনজাইমের খপ্পরে পড়ে। কারণ দেখো এটা তো আরএনএ ছিল, প্রথমে এটা আরএনএ ছিল, এটা তো আরএনএ। আরএনএ মানে আরএনএর মধ্যে যা কিছু থাকার তাই আছে, ইউ আছে, বারবার ই থাকতেই পারে, এটা তো আরএনএ, হ্যাঁ। তো এ হচ্ছে এর মধ্যে এমন সিকোয়েন্স, এত বড় তো না, এত ছোট না, অনেক বড়। মনে করো এটা হলো একটা সিকোয়েন্স, ইউসিজি, এটা একটা সিকোয়েন্স যেগুলো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইমকে আকৃষ্ট করতে পারে। বুঝা গেল কি? আকৃষ্ট করতে পারে। তো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম এখানে এসে আকৃষ্ট হয়ে গেল। যেই আকৃষ্ট হয়ে গেল তখনই ওই এনজাইম কি করলো, এখানে একটা কমপ্লিমেন্টারি ডিএনএ বানাই দিল। ডিএনএ বানালে এটা কি হবে? এটা তো এ হবে, এটাও এ হবে, এটা হলো জি হবে, এটা হলো সি হবে। এভাবে তৈরি হলো। যখন এক সূত্র হলো তখন আবার হচ্ছে আরেকটা এনজাইম আকৃষ্ট হবে, সেটা হলো ডিএনএ পলিমারেজ এনজাইম। ও তখন এটাকে আবার দ্বিসূত্রক ডিএনএ বানাবে এইভাবে। আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে এবার আমরা ট্রান্সলেশনটা দেখি, প্রথমে তারপরে একটা ভিডিও সূত্র দেখি। তৈরি হবে, তারপরে আরেকটা। হ্যাঁ হ্যাঁ, তারপরে এবার আমরা বাকিটা বই পড়লে বুঝতে পারবো, না বুঝতে পারলে পরের দিন আবার আমাকে বলবা, হ্যাঁ। এবার আমরা হচ্ছে যেটা বুঝবা না এটা আমাকে পরে বলবা। এবার আমরা হচ্ছে চলে আসি ট্রান্সলেশনে, হ্যাঁ। ট্রান্সলেশনে একটুখানি দেখে আমরা ভিডিও চালু করব, হ্যাঁ। ভিডিও দেখলে আরো ভালো বুঝবা। ট্রান্সলেশনে যে ঘটনা ঘটে, ট্রান্সলেশন মানে তো অনুবাদকরণ। ট্রান্সলেশন মনে রাখবা, ট্রান্সলেশনে কি হবে, এমআরএনএ, এই যে এটা হলো মেসেঞ্জার আরএনএ, যার মধ্যে তথ্য আছে তাকে বলা হয় মেসেঞ্জার আরএনএ। তাহলে মেসেঞ্জার আরএনএ থেকে পলিপেপটাইড, পলিপেপটাইড তথা প্রোটিন তৈরি, তথা প্রোটিন তৈরির প্রক্রিয়া, প্রোটিন তৈরির প্রক্রিয়া, প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলে? ট্রান্সলেশন বলে। তাহলে এটাই হলো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে সংজ্ঞা লিখবা। লিখবা যে এমআরএনএ থেকে পলিপেপটাইড তথা প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে। এটা সহজ, আশা করি সহজ জিনিস, এটা লিখবা। বুঝতে পেরেছো? এটা সোজা কিন্তু। এমআরএনএ থেকে পলিপেপটাইড তথা প্রোটিন, কারণ এমআরএনএ থেকে প্রথমে পলিপেপটাইড হয়, তারপর অনেকগুলো পলিপেপটাইড দিয়ে একটা প্রোটিন হয়, ওই জন্য তথা, ওই জন্য তথা। হ্যাঁ, পলিপেপটাইড মানে জানো তো, যদি কোন যৌগের মধ্যে মানে কোন জায়গাতে 10 থেকে 99টা অ্যামাইনো অ্যাসিড থাকে, অ্যামিনো অ্যাসিড থাকে কোন যৌগে, ধরো 10 থেকে 99টা অ্যামিনো অ্যাসিড থাকে, তাহলে তাকে পলিপেপটাইড বলবে। তাহলে তাকে পলিপেপটাইড বলবে, পলিপেপটাইড। ঠিক আছে? আর যদি 100 বা 100 প্লাস অ্যামাইনো অ্যাসিড থাকে তাহলে তাকে প্রোটিন বলা হবে, তখন সেটার নাম হয়ে যাবে প্রোটিন, তখন আর পলিপেপটাইড না, তখন প্রোটিন। এটা মনে রাখতে হবে, পলিপেপটাইড আলাদা জিনিস, প্রোটিন আলাদা জিনিস, সংখ্যাগত কারণে। যেমন একটা দুইটা মানুষ, এটাকে আমি একটা মানুষকে জনসংখ্যা বলবো কি? বলবো না তো, হ্যাঁ। একটা মানুষকে জনসংখ্যা বলবো না, অনেক মানুষ হলে তখন জনসংখ্যা বলবো। 2-3টা মানুষকে জনসংখ্যা বললে একটু বেমানান দেখাবে, তাই না? ঠিক না? অনেক মানুষকে আমরা জনসংখ্যা বলি।
তাহলে এবার আমরা দেখি কিভাবে কি ঘটে। দেখাতে হয়েছে তাই না? উপরে বাকি আছে। আচ্ছা, এটা মনে করো মেসেঞ্জার আরএনএ। এই মেসেঞ্জার আরএনএ এর মধ্যে অনেকগুলা কোডন থাকে। কোডন মানে সংকেত, এটা আমরা জানি। এটা হলো 5' ক্যাপ বলা হয়। এটা তো অনেকগুলো হয়, এটা হলো 50 থেকে 150টা হয়। 3' টেইলার, 3' টেইলার, টেইলার, টেইলার মানে হচ্ছে তো লেস মানে শেষে যেটা থাকে। কোডিং কয়েকটি কোডিং বিহীন না থাকে তাকে কোডিং টেইলার, হ্যাঁ এটা কোডিং এর জন্য, এটা নিরাপত্তার জন্য, ওটাকে রক্ষা করার জন্য। তাহলে ক্যাপ মানে 7টা গুয়ানিন থাকে। এখন বলা হচ্ছে যে আমরা তো জানি যে ট্রান্সফার আরএনএ থাকে অনেক রকমের ট্রান্সফার আরএনএ থাকে। তো তার মধ্যে একটা ট্রান্সফার আরএনএ এটা তো আমরা আগে আলোচনা করছি। এখানে একটা অ্যামাইনো অ্যাসিড ধরলো যার নাম মিথিওনিন। একটা অ্যামাইনো অ্যাসিডের নাম হলো মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড। মিথেন গ্রুপ যুক্ত অ্যামাইনো অ্যাসিড, তাই এর নাম মিথিওনিন। তো আমরা জানি যে ট্রান্সফার আরএনএ মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড নিয়ে সে হচ্ছে প্রথমে ছোট রাইবোজোমের কাছে আসবে। তো মনে করো এটা হলো সেই ছোট রাইবোজোম। এই ছোট রাইবোজোমের কাছে সে যুক্ত হবে, ছোট রাইবোজোমের সাথে যৌগ গঠন করবে। পরে টরে এবার 5' যে প্রান্ত আছে সেই 5' প্রান্তের কাছে আসবে। আসার পরে আমরা জানি যে এখানে যে কোডন আছে না, এই কোডনের মধ্যে একটা কোডনের নাম AUG, এটাকে বলে স্টার্ট কোডন। স্টার্ট কোডন যেটা শুরু হয়, যে কোডনটা হলো শুরু করে। কোডন মানে কি? সংকেত। কোডন মানে সংকেত। সংকেত মানে হলো সেই কোডনে কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি সম্ভব হয়। আচ্ছা, এটা হলো স্টার্ট কোডন। স্টার্ট কোডন মানে শুরু করে যে কোডনটা। এটা এটা হলো ট্রান্সফার আরএনএ। হ্যাঁ, এটাকে পড়াইছি না ট্রান্সফার। হ্যাঁ, ওই সেই ট্রান্সফার আরএনএ। তো ট্রান্সফার আরএনএ বিভিন্ন রকমের হয়। তো প্রথমে স্টার্ট কোডন যেটা হলো শুরু করা কোডন, যেটাকে বলা হচ্ছে প্রথম শুরু করবে যে কোডনটা। কোডন কি করে? অ্যামাইনো অ্যাসিড, সঠিক অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসে কোডন, তাই না? কোডন মানে কি? সংকেত। এখন এটা নিয়ে 5' প্রান্তে প্রথমে আসবে, কিন্তু 5' প্রান্তে যখনই আসবে তখন স্ক্যানিং করবে। স্ক্যানিং মানে কোথায় হলো স্টার্ট কোডন আছে, এই যে AUG হলো স্টার্ট কোডন। স্টার্ট কোডন যখনই পেয়ে যাবে তখন স্থির হয়ে এখানে বসে যাবে। এই মনে করো এটা হলো ছোট রাইবোজোম S, আর এটা হচ্ছে ওটা আমরা ছোট করে দেখাই, বড় করে দেখাই না আর কি। তাহলে UAC এখানে কিন্তু আমি একটা নিয়ে আসছি। এটা মনে করো বড় রাইবোজোম। বড় রাইবোজোমে আবার কতগুলো বসার মঞ্চ থাকে, যদিও বই নিচে দেওয়া হয়েছে, কিন্তু এটা আসলে বড় রাইবোজোম থাকে। নিচে দিয়েছে, উপরে জায়গা করতে পারেনি, তাই এটা হলো A সাইট, এটা হলো E সাইট। সবথেকে বেশি সমস্যা হবে নেহার, কারণ নেহা হলো এগুলো ক্লাস আগে করেনি। তো এই মানে এক্সিট সাইট, এগুলো কিন্তু পড়েছো সাদিগুলো সমস্যা হবে। ট্রান্সফার আরএনএ ক্লাস করনি, তাই না? হ্যাঁ বলো। পি হলো পেপটিডাইল সাইট, পি হলো পেপটিডাইল সাইট, আর এই হলো অ্যামাইনো অ্যাসিড সাইট। মানে কি? যে সাইডে অ্যামাইনো অ্যাসিড আসে, যে সাইডে অ্যামাইনো অ্যাসিড আসে তাকে বলা হয় অ্যামাইনো অ্যাসিড সাইট। হ্যাঁ বলো। ট্রান্সফার আরএনএ মধ্যে এগুলো ছিল না?
ছিল না? ও আচ্ছা। সামনে পরীক্ষা দাওনি নাকি ওই রাইবোজোমটা পরীক্ষা দাওনি? পরীক্ষা দিলে তো বইয়ের মধ্যে ছিল যে এতে অ্যামাইনো অ্যাসিড যেই সাইডে অ্যামাইনো অ্যাসিড আসে অ্যামাইনো অ্যাসাইড ভুলে গেছো মনে হয় বইয়ে কিন্তু আছে এগুলো অ্যামাইনো অ্যাসাইড সাইড মানে যে সাইডে অ্যামাইনো অ্যাসিড আসে পি পি হলো পেপটিডাইল সাইড দুটো অ্যামাইনো অ্যাসিডকে একই নিতে পারে পেপটিডাইল সাইড আর ই হলো এক্সিট সাইড এক্সিট মানে বের করে দেওয়া সাইড এই সাইড থেকে বের হয়ে যায় এখন এইটা মনে করো যখনই এখানে আসবে যখন এটা আসবে এখানে অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে না মিথিওনিন অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসছে এই যে এখন এই সাইডে ফাঁকা আছে এই সাইডে এখানে আরেকটা ধরো ট্রান্সফার আনি ইচ্ছা মতো লেখা যাবে কিন্তু প্রথমটা সবসময় কনস্ট্যান্ট আমি তখন ল্যাপটপ নিয়ে আসি এটা ভিডিও না দেখলে বুঝতে একটু কষ্ট হবে ও হ্যাঁ আচ্ছা এইটুকুকে লেখো আর তোমরা একটু আমাকে কোশ্চেন করতে থাকো যে মানে যেটুকু আমি বললাম এর মধ্যে কোথায় কোথায় সমস্যা হচ্ছে সেটা একটু বলো আর ছবিটা চিত্রটা ট্রান্সফার নেই মেসেঞ্জার নেই ও আচ্ছা ঠিক আছে বলছি আচ্ছা প্রথম কথা হলো মেসেঞ্জার আরএনএতে অনেকগুলা কোডন বা সংকেত থাকে হ্যাঁ এই সংকেতের মধ্যে সবথেকে শুরুর দিকে যে সংকেত তাকে বলা হয় স্টার্ট কোডন এটা কনস্ট্যান্ট এটার কোনো চেঞ্জ নাই সেইটা কি এইউজি এটা কনস্ট্যান্ট এটা কখনো কোনো মেসেঞ্জার আরএনএতে স্টার্ট কোডন এইউজি ছাড়া অন্য কিছু হবে না এটা কনস্ট্যান্ট আর পরেগুলো ইচ্ছা মতো এটা হলো ষোলো রাইবোজোম হ্যাঁ তারপরে বলো আর কি আর কোনো কোশ্চেন আছে কিনা একটু বলো এটা হলো 40S আর এটা কিন্তু 60S ওই যে আমরা জানি যে রাইবোজোমের দুটো খণ্ডক তাই না সেই জন্য আচ্ছা তোমরা একটু আমাকে কোশ্চেন করতে থাকো ততক্ষণ হ্যাঁ আমি ততক্ষণ ইয়ে চালু করি পরে সময় লাগে আলো আসতে আচ্ছা আলো আস্তে আস্তে আরেকটু বলি যে মেসেঞ্জার আরএনএর মধ্যে মোট 64টা কোডন থাকে সংকেত থাকে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড কালেকশন করার জন্য আর ট্রান্সফার আরএনএ কিন্তু হাজার হাজার থাকে এই ট্রান্সফার আরএনএ গুলো বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড নিয়ে বসে থাকে যখনই মেসেঞ্জার আরএনএ আসে তখন ট্রান্সফার আরএনএ গুলো চলে আসতে শুরু করে তো কিন্তু সব সময় স্টার্ট কোডন যেটা সেটা কনস্ট্যান্ট সকল মেসেঞ্জার আরএনএ কোনটা হ্যাঁ পেপটিডাইল সাইট বা পেপটাইডিল সাইট তোমাদের সবার লেখা হয়নি কারণ একসাথে লেখা আর একসাথে শোনা খুব কঠিন কাজ তাই না স্যার আপনি বলেছেন লিখছি শুনছি দুটাই বোঝা যাচ্ছে হ্যাঁ ওদের আমি একটু অপেক্ষা করলাম যে এতে প্রজেক্টটা চালু করলাম এর মধ্যে আচ্ছা এখন কি কিছু বলবো ভিডিও চালু করার আগে না আগে ভিডিও দেখবা হ্যাঁ আগে একটু বলে নিই তারপরে ভিডিও আর কি দেখো আচ্ছা এর মধ্যে তোমরা আঁকায় টাকা নাও আমি 2-1 মিনিট চুপ থাকছি হ্যাঁ কারণ জিনিসটা কিন্তু আসলে কঠিন একটু শেষের দিকে চলে আসছে আমরা
এই অধ্যায়ে তো এই দিকে ওই দিকে করে। ওটা ঠিক করা যাবে, সমস্যা নেই। এটা মোবাইল ল্যাপটপ চালু করলে ঠিক হয়ে যাবে। সবার লেখা হয়ে গেছে, আমি আরেকবার বলি। হ্যাঁ, একটু আগে আমি বলছিলাম, আমি দেখলাম যে সবাই শুনছিলাম না আর কি। হ্যাঁ, মানে বলছি যে যখন মেসেঞ্জারে আসে তখন তো আর কি ট্রান্সলেশন শুরু। মেসেঞ্জারের মধ্যে যে কোডন বা সংকেত আছে এই অনুযায়ী বিভিন্ন ট্রান্সফার আরএনএ আসে অ্যামাইনো অ্যাসিড নিয়ে, এবং হচ্ছে রাইবোজোম এটা সিলেক্ট করে যে সঠিক সম্পর্ক আসছে কিনা। দেখো এখানে কিন্তু সঠিক, এখানে এ থাকলে কি হয় আমরা জানি, এটা তো ইউ হবে যেহেতু এটা আরএনএ, তাই না? আরএনএ তো আর ইয়ে না, তাই না? ইউ থাকলে এ হবে, জি থাকলে সি হয়, এটা তো জানি, তাই না? সি থাকলে জি, জি থাকলে সি, সম্পর্ক এটা সঠিক হয়েছে। যখন রাইবোজোম দিকে সঠিক হয়েছে তখন রাইবোজোম একটু চাপ দিবে, তখন একটা অ্যামাইনো অ্যাসিড খুলে যাবে, খুলে পি সাইডে থেকে গেল। হ্যাঁ, এবার এইটা যে এই ঘর যে ফাঁকা আছে, তাহলে এই ঘরে আবার একই কাহিনী হবে। এখানে আরেকটা ট্রান্সফার আরএনএ আসবে, এখানে আরেকটা ট্রান্সফার আরএনএ আসবে, সেও সঠিক অ্যামাইনো অ্যাসিড নিয়ে আসবে, অর্থাৎ কোডন অনুযায়ী যে অ্যামাইনো অ্যাসিড হয় সেটাই নিয়ে আসবে। অর্থাৎ এটা কি জি হবে, এটা সি হবে, এটা ইউ হবে, সম্পূরক, তাই না? এবার রাইবোজোম এক ঘর আগাবে, রাইবোজোম এক ঘর আগাবে, কেন আগাবে? এখানে তো আরো কোডন বা সংকেত আছে না? আছে না? আরো আছে যে, তাহলে এক ঘর আগাবে। যখনই আগাবে তখন কি হবে জানো, যে তখন যেটা হবে এক ঘর আগালে এই ট্রান্সফার আরএনএ পি তে আসবে আর পি একটা যাবে ই তে, কারণ রাইবোজোম সরবে, এগুলো কিন্তু সরবে না। রাইবোজোম সরবে কিন্তু হচ্ছে এগুলো সরবে না। তাহলে রাইবোজোম সরলে অটোমেটিক্যালি এটা তখন এখানে আসবে, এটা তখন এখানে যাবে। এটুকু বুঝলে কিনা আগে বলো। স্যার ই কোন সম্পর্ক তৈরি করবে? হ্যাঁ বলো। ওখানে হচ্ছে আপনি বলেন ই এর হচ্ছে সম্পর্ক তৈরি করবে না, হ্যাঁ, তো ই তাহলে কোথা থেকে আসবে? ওই যে দেখো, আবার আমি বলি, রাইবোজোম তে এক ঘর সরে যায়, তাহলে এই জিনিসটা আসবে পি তে, আর পি এর যে ট্রান্সফার আনে সে যাবে কি ই তে, তখন কিন্তু এ আবার ফাঁকা হয়ে যাবে না, এ আবার ফাঁকা, তখন আবার আরেকটা ট্রান্সফার আনে এতে আসবে। এইভাবে সামনের দিকে আগাতে থাকে, এইভাবে সামনের দিকে আগাতে থাকে। আচ্ছা, তোমরা হচ্ছে আরো কোনো কোশ্চেন থাকলে বলো, আমি এবার ভিডিও চালু করব। লাইটটা অফ করে দাও তো নিহা, সব লাইট অফ করে দাও। লাইট অফ না করলে ভালো দেখা যাবে। কাজ করতে হবে। প্রথমে ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশনটাই দেখো। হ্যাঁ, আমি ইয়ে করবো, থামাবো প্রয়োজন হলে। হ্যাঁ, ওই রাখতে হবে। হ্যাঁ, পাশে আছে। আচ্ছা, একটু জোরে দিতে হবে, আস্তে হয়ে আছে। DNA contains genes. A gene is a continuous string of nucleotides containing a region that codes. আমি আগে এটুকু বুঝাইনি। হ্যাঁ, এখানে দেখো, ও কানেকশন দিতে পাইনি, কানেকশন লাগাইনি, তারই তো দিইনি, এটা লাগাইনি আমি, না লাগিয়ে তাই তো বলি, এদিকে তাকায় দেখছি যে কিছুই হয়নি। এই জন্য মানুষ বলে যন্ত্র মানে যন্ত্রণা, যন্ত্র মানে যন্ত্রণা। আর ছোট করতে হবে। দেখো কত যন্ত্রণা, তাই না? কত কিছু করতে হচ্ছে। এটা মুছে না দিলে হবে না। একটা করে ভাবছি এটা মুছছি তো এটা মুছে যাবে, কিন্তু এটা মুছবে না। তাই মনে হচ্ছে না? এটা মুছে এটা মুছে যাবে। এবার হচ্ছে প্রয়োজন হলে প্রথম থেকে দিই।
কোন দিক যাচ্ছে? And where are the instructions to manufacture আমরা these কোষের মধ্যে and ঢুকছি আর কি, all the বুঝছো? different types of যে proteins কোষের we ভিতরে want to ঢুকে নিউক্লিয়াসে stabilize? চলে গেলাম, The instructions to তারপরে make এবার proteins চলে are গেলাম contained ডিএনএ in মধ্যে। our DNA. হ্যাঁ, এটা একটু আমি বলি আগে। আমরা কিন্তু ঢুকলাম কোষের মধ্যে, ঢোকার পরে আমরা চলে গেলাম হচ্ছে কোথায়? নিউক্লিয়াসে। নিউক্লিয়াসে যাওয়ার পরে আমরা নিউক্লিয়াসে ডিএনএ সেখানে চলে গেছি। হ্যাঁ, আমরা তো জানি ডিএনএ এর মধ্যে অনেক জিন থাকে, তাই না? তো একটা নির্দিষ্ট জিন এবার দেখাবে। DNA contains genes. A gene is a continuous string of nucleotides containing a region that codes for an RNA molecule. This region begins with a promoter and ends in a terminator. Genes also contain regulatory sequences that can be found near the promoter or at a more distant location. আচ্ছা, আমরা জানি জিনের কিন্তু শুরুতে প্রোমোটার থাকে, তাই না? প্রোমোটার বলতে বোঝায় ডাটা বক্স, মানে যেখানে প্রচুর পরিমাণে টিএ থাকে। টিএ হলো দুইটা হাইড্রোজেন বন্ড, তো তাই ওইখানে তোমার আরএনএ পলিমারেজ এনজাইম প্রথমে আকৃষ্ট হয়, মানে ওটা খুলে দিতে সুবিধা হয়। তো প্রত্যেক জিনের আচ্ছা, প্রত্যেকটা জিনের শুরুতে, হ্যাঁ, প্রত্যেক জিনের শুরুতে প্রোমোটার থাকে। প্রোমোটার বাংলা অর্থ প্রবর্তক বা যে অগ্রণী ভূমিকা পালন করে, প্রোমোটারের বাংলা অর্থ। প্রোমোটার কি জিনিস? প্রোমোটার হলো যেখানে প্রচুর পরিমাণে টিএ থাকে। টিএ মানে থাইমিন অ্যাডেনিন, থাইমিন অ্যাডেনিন, হ্যাঁ, বা অ্যাডেনিন থাইমিন এরকম। তো টিএ থাকলে অনেকগুলো থাকে, তো তাই এর নাম টাটা বক্স, মানে বক্স মানে বাক্স, যার মধ্যে অনেক থাকে এগুলা। তো এগুলো যেহেতু দুইটা হাইড্রোজেন যুক্ত, তো সেই কারণে আরএনএ পলিমারেজ এনজাইম যে আর কি জিনের অংশটা আলাদা করে দেবে, সে আকৃষ্ট হয়, বলে আরে এটা তো দুইটা হাইড্রোজেন হয়, এটা তো আমি সহজেই পারবো। তখন হচ্ছে এই প্রোমোটার অংশে এনজাইমকে আকৃষ্ট করে, তখন প্রোমোটার অংশে এনজাইম আসে। For some genes, the encoded এখন RNA সংক্ষেপে is বলছে used জিন to হলো প্রোটিন তৈরি synthesize করে। a দেখো, protein জিন in হলো a প্রোটিন তৈরি করে, process সেটা called বলছে। gene expression. For these genes, expression can be divided into two processes, দুই প্রক্রিয়ার transcription মাধ্যমে প্রোটিন তৈরি হয়। and translation. দেখো, এটাও কিন্তু আমরা জেনেছি যে প্রোটিন তৈরি হয় দুই প্রক্রিয়ার মাধ্যমে। একটা হলো দেখো ট্রান্সক্রিপশন, আর একটা হলো ট্রান্সলেশন। এটা সংক্ষেপে প্রথমে দেখাচ্ছি। In eukaryotic cells, transcription occurs in the nucleus, where এটা DNA গত is ক্লাসে used আমরা as a দেখছি, template. তাই না? যে আমরা জানি দুইটা সূত্রক আছে, তো এর মধ্যে যেটাতে সেন্স থাকে, মানে যেটাতে কোডন থাকে, তো সেখান থেকে সম্পর্ক তৈরি হয় না। সম্পর্ক তৈরি হয় যেটাতে কোনো সংকেত থাকে না, সেখান থেকে, তাই না? যাকে বলা হয় টেমপ্লেট, তাই না? বা ননসেন্স বা অ্যান্টিকোডন, এরকম বলেছে না? তো এই যে একটা সূত্র থেকে তৈরি To হচ্ছে make মেসেঞ্জার messenger RNA. Then in translation, which occurs in the cytoplasm ওই of the দেখো cell, সরে যাচ্ছে, the ওই যে সরে গেল, information দেখলা? contained in the এটা থাকা messenger হয়ে গেল। RNA আবার is আরেকটা used to ট্রান্সফার make a polypeptide. এবার বিস্তারিত During দেখা যাবে। transcription, the DNA in the gene is এবার used as a বিস্তারিত। template to make a messenger RNA strand with the help of the enzyme RNA polymerase. This process occurs in three stages: initiation, elongation, and termination. আচ্ছা, তিনটা প্রক্রিয়ার মাধ্যমে তোমার ট্রান্সক্রিপশন ঘটে আর কি। তিনটা প্রক্রিয়া। একটা হলো ইনিশিয়েশন মানে সূচনা, ইলংগেশন মানে লং মানে কি দীর্ঘকরণ করা, মানে বড় মেসেঞ্জার তৈরি করা, টার্মিনেশন মানে সমাপ্তি করা। হ্যাঁ, তিনটা প্রক্রিয়া। তাহলে প্রথমে হলো ইনিশিয়েশন বা সূচনা। During initiation, the promoter region of the gene functions as a recognition site. এই যে প্রথমে কি হলো, ইনিশিয়েশনে প্রোমোটার রিজিয়নে মানে প্রোমোটার অঞ্চলে প্রথম এনজাইম আসবে, আরএনএ পলিমারেজ এনজাইম আসবে, সেটা দেখো। For RNA এই polymerase যে to আরএনএ পলিমারেজ এনজাইম বসলো, প্রোমোটার বসলো, তাই না? প্রোমোটার বসলো না? বসছে। is where the majority of gene expression is controlled by either permitting or blocking access to this site by the RNA polymerase. Binding causes the DNA এই double. হাতুড়ির মতো দেখতে, এগুলো কিন্তু নিকোটাইড, ওই যে অ্যাডিনিন থাইমিন সাইটোসিন গুয়ানিন না, এগুলা। helix to unwind and open. এই দেখো আলাদা করে দিল, ওই জিনের ওই অংশটা কিন্তু আরএনএ পলিমারেজ কি করলো, আলাদা করে দিল। হ্যাঁ, আলাদা করে দিল। Then during elongation, the RNA polymerase slides along the template DNA strand. As the complementary bases pair up, the RNA polymerase links nucleotides to the 3' end of the growing RNA molecule.
Once the RNA polymerase দেখো ইঁদুরের লেজের উতল আছে না, মেসেঞ্জার আরএনএ কিন্তু যখন বের হয়ে যায় ডিএনএ আবার আগের মতো হয়ে যায়, ভাগ হয়েছিল না, মেসেঞ্জার আরএনএ বের হয়ে গেল আবার আগের মতো হয়ে গেল। reaches the terminator portion of the gene, the messenger RNA transcript is complete, and the RNA polymerase, the DNA strand, and the messenger RNA transcript dissociate from each other. The strand of messenger RNA that is made during transcription. দেখো আমরা জানি প্রাথমিক অবস্থায় যে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, তোমরা যারা অতদিন ক্লাস করছো তারা জানো, সেখানে ইন্ট্রনও থাকে একজনও থাকে, তাই না? ইন্ট্রনও থাকে একজনও থাকে, মনে পড়ছে তো? মনে পড়ছে? হ্যাঁ। তো ইন্ট্রন তো বাদ দিয়ে দিতে হবে, তাই না? ইন্ট্রন হলো বাদ দিয়ে দিতে হবে, আর একজন রাখতে Sections হবে। called exons that code for a protein, and non-coding sections called এই যে, introns. তাহলে ইন্ট্রন যারা এই যে লাল রঙের মতো, এরা হলো একজন, এরা হলো সংকেত বহন করে, অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারবে, আর ইন্ট্রন হলো পারবে না, তাই এগুলো কেটে ফেলে দিতে হবে। In order for the messenger RNA to be used in translation, the non-coding introns need to be removed, and modifications such as a 5' cap and a 3' poly A tail are added. This process is called intron splicing and is performed by a complex made up of proteins and RNA called a spliceosome. ওই যে আমরা জানি স্প্লাইসিং মানে স্প্লাইসিয়েশন এনজাইম স্প্লাইসিং করে, মানে কেটে ফেলে, ইন্ট্রনগুলো কেটে ফেলে দেয়। তোমরা যারা ট্রান্সক্রিপশনটা ক্লাস করোনি তারা অবশ্যই আজকে রাতে ট্রান্সক্রিপশনটা ক্লাসটা করবা। প্রথম বর্ষ ট্রান্সক্রিপশন দিলেই চলে আসবে, হ্যাঁ, শান্ত কোয়ালিটি রেখে, তাহলে করলে তোমাদের আরো সুবিধা, যারা করোনি আর কি। হ্যাঁ, This complex removes the intron segments and joins the adjacent exons to produce a mature messenger RNA strand that can leave the nucleus through a nuclear pore and enter the cytoplasm to begin translation. এই যে এবার বিজ্ঞান ট্রান্সলেশন, মানে এবার ট্রান্সলেশন শুরু, ট্রান্সক্রিপশন শেষ। How is the information in the mature messenger RNA strand translated into a protein? The nitrogenous bases are grouped into 3 letter codes called codons. The genetic code includes 64 codons. আচ্ছা, এখানে এটা যদিও আর কি পরীক্ষায় আসে না, মানে এটা পরীক্ষায় আসে না, তবে এটা মুখস্থ করা 10 সেকেন্ডের কাজ। হ্যাঁ, মানে কোথায় কি হবে, এখানে দেখো শুরুতে আছে ইউসিএজি, ইউ মানে তোমার, সিএজি কাজ তোমার কাজ, ওখানে আছে ইউসিএজি মানে তোমার কাজ, তাই না? ইউসিএজি মনে রাখার জন্য, ইউ মানে তোমার, সিএজি কাজ তোমার কাজ। আবার প্রত্যেকটা ঘরে দেখো ইউসিএজি ইউসিএজি মানে তোমার কাজ তোমার কাজ তোমার কাজ, মনে রাখার জন্য। তোমার কাজ মনে মুখস্থ হয়ে গেলে ভিতরে গুলো তুমি আরামসে করতে পারবে। কারণ কি, ধরো তুমি করতে চাচ্ছ, ধরো এটা করতে চাচ্ছ ইউ, তাহলে প্রথম ঘরে ইউ আছে, এটা হলো প্রথম ঘর, প্রথম অক্ষর, এটা হলো দ্বিতীয় পজিশন, এটা তৃতীয় পজিশন, তাহলে প্রথম ঘরে তুমি 4টে ইউ বসাই দেবা, দ্বিতীয় ঘরে আছে ইউ, 4টে ইউ বসাই দেবা, তারপর ওখানকার ইউসিজি বসাই দেবা, তাহলে হয়ে যাবে। এখানে দেখো ইউ আছে না, প্রথমে 4টে ইউ বসাবা, সি আছে না, 4টে সি বসাবা, আর ইউসিজি বসাই দেবা, তাহলে হয়ে যাবে। যে কোনোটা ধরো এটা করছো, তাহলে এখানে কি প্রথম ঘরে এ আছে না, 4টে এ বসাই দাও, এখানে সি আছে 4টে সি বসাই দাও, তারপর কি ইউসিজি, বুঝে ইউসিজি বসাই দাও, হয়ে গেল। তাহলে ইউসিজি যদি মুখস্থ থাকে, ইউ মানে তোমার, সিএজি কাজ, তাহলে তুমি ভিতরের সবগুলা পারবা। বুঝলে আমি কিভাবে বললাম? বুঝতে পেরেছো কি? আচ্ছা, Most codons code for specific amino acids. There are 4 special codons, one that codes for start and ওই যে 3 স্টার্ট কোডন, দেখো এই দেখো স্টপ কোডন, একটা হলো স্টার্ট কোডন এইউজি, আগস্ট মাস মনে রাখলে মনে থাকবে, এইউজি হলো আগস্ট মাস মনে রাখলে মনে থাকবে। আর এগুলো হলো কি স্টপ কোডন, এগুলো হলো স্টপ কোডন, মানে যেখানে আর কোনো অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে না, এটা চলে আসলেই এর সাথে যে এনজাইম আছে আরএনএ পলিমারেজ এনজাইম, সে তখন চলে যাবে, দেখবে যে আর তো এখানে স্টপ কোডন চলে আসছে, স্টপ মানে বন্ধ করে দাও, আর কোনো অ্যামাইনো অ্যাসিড লাগবে না, এটাকে বলে স্টপ। codes for stop. Translation begins with the messenger RNA strand binding to the small ribosomal subunit upstream of the start codon. আরেকটু আছে, Each amino acid is brought to the ribosome by a specific transfer RNA molecule. এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো, তাহলে The ট্রান্সলেশন amino বুঝতে acid is পারবে। determined by the anticodon sequence of the transfer RNA.
Complementary base pairing occurs between the দেখো বেস মিলছে না, AUG আগস্ট, AUA-GC মিলে গেল। codon of the messenger RNA and the anticodon of the transfer RNA. After the initiator transfer RNA molecule binds to the start codon, the large ribosomal subunit binds to form the translation complex, and initiation is complete. In the large ribosomal subunit, there are 3 distinct regions called the E, P, and A আচ্ছা এটা তো বললাম তাই না, এটা তো আলোচনা করলাম sites. During elongation, individual amino acids are brought to the messenger RNA strand by a transfer RNA molecule through complementary base pairing of the codons and anticodons. Each anticodon of a transfer RNA molecule corresponds to a particular amino acid. সঠিক অ্যামিনো অ্যাসিড। A charged transfer RNA molecule binds to the A site, and a peptide bond forms between its amino acid. এখন এই যে দুটো হয়ে গেল না, এখন তো এই ই সাইড ফাঁকা আছে, এখন দেখো রাইবোজোম সামনে আগালি এই যে এইটা কিন্তু এখানে আসবে আর এইটা হলো এখানে চলে যাবে, দেখো And the one তার আগে attached to the অ্যামিনো transfer অ্যাসিডটা RNA এর সাথে যুক্ত molecule করে at দেবে, the P site. দিয়ে সরে যাবে। উঠে গেল। এটা হলো এখানে যে অ্যামিনো অ্যাসিড ছিল না, তো এই অ্যামিনো অ্যাসিডটা এ সাইডের অ্যামিনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড তৈরি করবে। পেপটাইড বন্ড মানে দুটো একসাথে যুক্ত হওয়াকে পেপটাইড বন্ড বলে, কারণ খালি ট্রান্সফার আরএনএ তো বের করে দিতে হবে, ওই জন্য অ্যামিনো অ্যাসিডটা থেকে গেল আর এই ট্রান্সফার আরএনএটা খালি করে দিল। The complex এই slides দেখো down সরে গেল না, the codon to the ওই যে right. যেটা বলছিলাম যে আমি বলছিলাম না যে রাইবোজোম সরবে, হ্যাঁ, আর রাইবোজোম সরলে এই যে এই সাইডেরটা পি সাইডে আর পি সাইডেরটা এই যে এই দিক সাইডে আসলো না, বুঝতে পেরেছো? এখন আবার ফাঁকা হলো, আবার আরেকটা ট্রান্সফার আরএনএ আসবে, Where the now uncharged transfer RNA molecule exits from the E site. চলে And গেল, the খালিটা E চলে site গেল। is open এই to যে আবার accept আরেকটা the next এই যে transfer আবার RNA আবার molecule. দেখো সরে গেলে এই যে Elongation হ্যাঁ, continue আসতে until the থাকবে, stop আসতে থাকবে। codon is reached. বুঝলা কিনা বলো একটু, কারো কোনো সমস্যা একটু নাই তো? A release factor binds to the A site at a Release stop factor আসলো? codon. মানে যেখানে আর কি Peptide is স্টপ কোডন released চলে from আসছে, the সেই জন্য transfer রিলিজ ফ্যাক্টর RNA আসলো। in the P site. এই যে The প্রোটিন তৈরি হলো, entire complex dissociates এটা পলিপেপটাইডও হতে পারে, and assembled অনেকগুলো to begin the পলিপেপটাইড process দিয়ে প্রোটিন তৈরি again হয়। at initiation. এই যে এটা The হলো মনে purpose করো of translation অনেকগুলো is অ্যামিনো to অ্যাসিড produce দিয়ে একটা প্রোটিন তৈরি polypeptides হচ্ছে। quickly and accurately. After কারণ কোষের dissociation, বিভিন্ন কাজে লাগবে, polypeptide কোষের will বিভিন্ন need to be কাজে লাগবে। modified before it is ready to function. এই যে যাচ্ছে, আমরা জানি অ্যান্ডোপ্লাজমিক মডিফাই হয়, গোলজি বাটিতে মডিফাই হয় প্রোটিনগুলো, তারপরে যেখানে যেখানে যাওয়ার In সেখানে order সেখানে for a চলে যায়, digestive enzyme to be secreted into the stomach or intestines, শেষ। তাহলে এই পর্যন্ত থাক, কারণ সময় হয়ে গেছে। তবে হচ্ছে যে যাদের সমস্যা আছে তারা কিন্তু এক্সট্রা ভাবে ইয়ে করবে, the polypeptide এগুলো সবকিছু যদি আমাদের কালারিং হয় না কালারিং হয় না, এটা এমনি কালারিং করা হয়। শুধু প্লাস্টিকটাই কালারিং হয়, ফ্লোরোপ্লাস্ট ওটাই কালারিং হয়, হ্যাঁ, ওটা হলুদ ইয়ে হয়, সবুজ হয়, সবুজ হয়। তাহলে তুমি শুক্রবারে আর শনিবারে দুই দিন ধরে সেটা করতে পারবে, কষ্ট করো, তুমি হলো শুক্রবারে 10টায়, সামনে শুক্রবারে নিয়ম, আর শনিবারে 10:30 নিয়ম। হ্যাঁ, ওই দুটো 11:30, তাহলে ধরো যে চেষ্টা করে আর তুমি পারলে পরে আমার ইউটিউব চ্যানেলটাও যুক্ত হও, যাতে করে তুমি হচ্ছে আমার ইউটিউব চ্যানেলটা তোমার জানা আছে?